ভগবান ভক্ত বড় ভালোবাসে, ভক্ত ছাড়া আর জানে না। ভক্ত মনে মনে ভাবে আমি ভগবানের জন্য কাঁদি, ভগবান ভক্তির জন্য কাঁদি। ভগবানের ভক্তির জন্য কাঁদি, কখনো কাঁদি জানো? ভক্ত যখন ভগবানকে ভুলে যায়, ভক্ত যখন ভগবানকে ডাকতে ভুলে যায়, ভক্ত যখন ভগবানকে সেবা দিতে ভুলে যায়, ভক্ত যখন ভগবানকে স্মরণ করতে ভুলে যায়, তখন ভগবান কাঁদে। আমরা তো বেঈমান কেন জানো? যখন আমরা মাতৃ জঠরে ছিলাম, হেড মুন্ডে উঠতো পদে কেঁদে কেঁদে বলেছিলাম, হে কৃষ্ণ করুণা সিন্ধু। সেই অসংখ্য কীটের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে আমরা ভগবানকে কেঁদে কেঁদে বলেছিলাম, হে কৃষ্ণ, কৃষ্ণ তুমি আমাদের এই যন্ত্রণা থেকে মুক্তি করে দাও। যদি মুক্ত করে দাও, আমাদের যদি তাড়াতাড়ি জন্ম দাও, এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। আমি কথা দিচ্ছি প্রভু, আমি ধরা ধামের মাটিতে যাওয়া মাত্র তোমার নাম করবো, তোমায় ডাকবো। যখন জন্ম নিলাম, জন্ম নেওয়ার পর ধরাধামের মাটিতে মায়ার সংসারে আমরা মায়ার জড়িয়ে পড়ে তাকে ডাকতে ভুলে গেলাম। তাকে যখন ভুলে গেলাম, সে কিন্তু আমাদের ভুলে না। সে আমাদের সবসময় মনে করে। যখন আমরা এই মায়ার সংসারে দুঃখ পাই, যন্ত্রণা পাই, ভগবানকে নিয়ে বলি, তখন ভগবান আমাদের নিজের কাছে ডেকে নেয়। একটু কম ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কি বলছে ভগবান? ভগবান ভক্ত বড় ভালোবাসে। কোন ভক্তের জন্য ভগবান যুগের বিবর্তন করেন? এই যে মায়েরা, শুধু হরিনাম শুনলে হবে না, কিছু নিয়ে যেতে হবে। যেটা নিয়ে যাবে সেটা আপনাদের চলার পথ সুগম করবে, আধ্যাত্মিক উন্নতি ঘটাবে। সেটা কি? ভগবানকে তো সেবা দেন। শুনুন, আমাদের ডাকে কেন ভগবান সাড়া দেয় না? আমরা ডাকার মতো ডাকতে পারি না। কিভাবে ডাকতে হবে আমি বলে দিচ্ছি, এইদিকে শুনুন। ওই যে দুটো নকুল দানা দিয়ে ভগবানকে ডাকলে হবে না। নিজেদের জন্য ভোরের বেলায় বাজার করতে যাও, ভোরের বেলায় বাজার করতে যাই তো, যাতে সুন্দর জিনিসটা, সব থেকে সতেজ জিনিসটা, ভালো জিনিসটা আপনার বাড়িতে আসে, ঝোলার মধ্যে পড়ে। আর ভগবানের জন্য দুইখানা নকল দানা, একটা বেশি পড়ে গেলে আবার যেই দিনে নকল দানা শেষ হয়ে যায়, বলেন কি, না না আজকে আর আনতে হবে না, আজকে চিনির দানা দিয়ে। আপনারা ভালো, আপনারা করেন না জানি, কিন্তু ভেবে দেখুন ভগবানের থালাটা কেমন। হরি বল, হরি বল। ভগবানের থালাটা দেখেছি? ভগবানের জন্য স্পেশাল ভাবে বানানো। বাড়িতে জামাই আসলে ওই থালাটা দিয়ে দেখবেন তো একবার, ওই পায়েই ঘুরে যাবে, আর জীবনে শ্বশুর বাড়ি আসবে না। তাহলে ভগবান যে তোমার পরমাত্মীয়, আত্মার আত্মীয়,
দানার জলের গ্লাসটা দেখেছে? আপনারা বলবেন ভগবান কি খায়? ভগবান খেলে আমরা দিতাম। ভগবান যদি খেত আমরা কিন্তু পেতাম না। পেতাম কি? ভগবান তাহলে কি চাই শুনে রেখে দিন। একটি তুলসী পাতা, একটি তুলসী পাতা দুইখানা নয়ন জলে ভিজিয়ে হৃদয় চন্দন লাগিয়ে কেউ যদি হে কৃষ্ণ করুণা সিন্ধু বলে তার চরণে দিতে পারে, ভগবান সেই ভক্তের কেনা দাস হয়ে যায়। যুগ যুগ ধরে সেই ভক্তের পিছে ছুটে বেড়ায়। তবে বলবেন তাহলে আমাদের এত দুঃখ কেন, কষ্ট কেন, যন্ত্রণা কেন? ভগবান বলেছে যে করে মোরা তাই করি আমি সর্বনাশ। তারপরেও যে না ছাড়ে তার হই আমি দাসের অনুদাস। তার হই আমি দাসের অনুদাস। ভগবান ভক্তের জন্য যুগের বিদর্শন করলেন। ভক্তের নাম হলো ভগবান বলেছেন আমাহুতি আমার নাম বড় আর তাহা হইতে আমার ভক্ত বড়। ভগবান আরো বলছেন, কি বলছেন? বলছেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে, নাম রেখেছে বঞ্ছা করে প্রদর, বঞ্ছা ফলপদর। ভক্তাধীন ভগবান ভক্তবৎসল ভগবান ভক্তের জন্য যুগ পাল্টে দিলেন। একের পর হয় দুই, তিনি তিন নিয়ে চলে এলেন। কলিযুগের নাম কি? হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। সেই নাম আমরা জানি তো, সেই নাম আমরা অনেকে জানি, কিন্তু এই যে সত্য ত্রেতা দাপর তিন যুগে নাম এলো কিন্তু নামের প্রচার হলো না। সর্বপ্রথম কলিযুগ সত্যযুগ। সত্যযুগে কে এলেন? সত্যের সংকর্ষণ নারায়ণ। নারায়ণ এলেন, সেই যুগেও নাম এলো, নামের প্রচার হলো না। কি নাম? সবাই মিলে একটুখানি নাম করো তো। কি নাম করা যাবে তো? যারা যারা বাড়ি থেকে বাহু এনেছেন তারা তো
হলো না? 1 2 3 4 পড়েছিস না? এই তুই পড়েছিস? আরে বাবা, এই দাঁতটা কোথায় গেল? এই তুই পড়েছিস? যে বল একে কি হয়? আমি কিন্তু বলেই দিয়েছি প্রশ্নের মধ্যে। ও মা, কোথায় যাচ্ছ গো? তোমায় একে চন্দ্র ধরবো না, একে চন্দ্র ধরবো না, বেশি না। একে হলো চন্দ্র, মানে একটি চাঁদ। আর তুই বলো দুই কি হয়? বাহ, আচ্ছা, মায়েরা বলবেন না, আপনাদের সময় আছে, ওরা বসে আছে কিছু তো জানার জন্য। তুই বল দুই কি হয়? দুটি পক্ষ। কি কি? কৃষ্ণ পক্ষ, শুক্লা পক্ষ। আচ্ছা, এবারে এই রাজেশ, তিনে কি হয় বল? এই তুই বল, তিনে কি হয়? নেত্র। নেত্র মানে কি? যা বল, নেত্র মানে কি? চোখ চোখ বাহ, নেত্র মানে নয়ন বা চোখ। তিনটে চোখ কার আছে? তোর আছে? ভগবানের আছে, আমাদেরও আছে। আছে, তোরও আছে, আমারও আছে, সবার আছে। কোনটা? এই যে এইখানে থাকে জ্ঞানচক্ষু। ওই যে আমাদের পরম গুরুদেব এসে আমাদের দীক্ষা প্রদান করেন, দীক্ষা দিয়ে জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করেন, তখন আমাদের জ্ঞানচক্ষু উন্মিলিত হয়। কেন হয়? তারও কারণ আছে। কারণ এই চোখ দিয়ে, মায়ার চোখ, এই চোখ দিয়ে আমরা ভগবান দেখতে পারবো না। তাই ভগবানকে দেখার জন্যই জ্ঞানচক্ষু আছে। এই জ্ঞানচক্ষু দিয়ে ভগবানকে দর্শন করতে হয়। যার যার দীক্ষা হয়েছে ভালো, দীক্ষা যদি না হয় দীক্ষা নিয়ে নেবেন। কেন জানেন? দীক্ষা ছাড়া এই শরীর হলো শ্মশান স্বরূপ। এবার চতুর্থ, চারে কি হয়? গালে হাত কেন রে? হ্যাঁ, বলিনি, যাকে বলবো সেই বলবে। তুই বল, চারে কি হয়? চারিবেদ। চারিবেদ, চারে কি হয়? চারি চতুর্বেদ। চতুর্বেদ কি কি? মায়েরা বলে দিচ্ছে, যদু নয় কিন্তু, যদু মধু নয়। চারি চতুর্বেদ কি কি? ঋক, সাম, যজু, অথর্ব। এবার মায়েরা তো এত বলছেন, এবার আপনাদের সময়। বললাম না আপনাদের সময় আসবে? ওই যে বলছি, এই যে মায়েরা আপনারা বলেন তো, পাঁচে কি হয়? একটু জোরে বলুন। পঞ্চবান। আচ্ছা, ভালো কথা। তাহলে পঞ্চবান কি কি? এবার আপনারা বলুন। যারা এতক্ষণ বলছিল এবার ঠিক মাথা নিচু করে নিয়েছে। পাঁচ পঞ্চবান কি কি? কার ছিল এই পঞ্চবান? শুনে রেখে দিন, এই পঞ্চবান ছিল কামদেবতা মদনী। এই পাঁচটি বান কি কি? এবার শুনুন। পাঁচটি বান হলো মদন, মোহন, মাদন, শোষণ, সম্বর। আরেকবার মদন, মোহন, মাদন, শোষণ, সম্বর। এই পাঁচটি বান কামদেবতা মদনকে দিয়ে বলেছিল,
হতে হতে যেই বলেছে নিঃশেষ হয়ে যাবি, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন 10 দিন 12 দিন 13 দিন 14 দিনের মাথায় যখন এক হালিতে এসে দাঁড়িয়েছে 27 জন স্ত্রী ছিল চন্দ্রে। সেই 27 জন মনে মনে ভাবলো আমরা তো কোনো অপরাধ করিনি, ওই অপরাধ করেছে আমাদের স্বামী, কিন্তু এই অপরাধের জন্য আমরা 27 জন আর একদিনের মধ্যে বিধবা হয়ে গেল। তাই যে অভিশাপ দিয়েছে তার কাছে ছুটে গেল বৃহস্পতি। গুরুদেব, গুরুদেব আপনি দেবতাদের গুরু, আপনি দেবগুরু বৃহস্পতি, আপনি দেবতাদের গুরুদেব হয়ে আপনি আমাদের এত বড় সর্বনাশটা কিভাবে করলেন? আপনি জানেন আমাদের স্বামী অপরাধ করেছে, সেই অপরাধের জন্য আমরা 27 জন তো সেই অভিশাপ আমরা পেতে পারি না। আমি তো ওকে অভিশাপ দিয়েছি, কিন্তু আপনি জানেন না ওর ভয় হলে আমরা 27 জন একসাথে বিধবা হব। ফিরিয়ে নিন আপনার অভিশাপ। শোনো, অভিশাপ ফিরিয়ে নেওয়া যায় না, তাই কি হবে? যাও ত্রিদেবতার কাছে। ত্রিদেবতাকে 3টি দেবতা হলো ত্রিদেবতা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ত্রিদেবতার মধ্যে এদের আত্মীয় একজন আছে। কে আত্মীয়? এই 27 জন হলো দক্ষ রাজার কন্যা। এই দক্ষ রাজার একটা কন্যাকে এই দেবতাদের মধ্যে একজন বিবাহ করেছিলেন। সেটাকে ভোলানাথ। তাকে বিবাহ করেছিলেন সতী দেবীকে। মা সতীকে বিবাহ করেছিলেন। সেই সূত্রে এরা হচ্ছে জামাই বাবু। জামাই বাবুর কাছে ছুটতে ছুটতে চলল 27 জন। জামাই বাবু, জামাই বাবু, জামাই বাবু। কি হয়েছে জামাই বাবু? ওই যে আমাদের স্বামী অপরাধ করেছে, অপরাধের জন্য সে অভিশাপ পেয়েছে, 15 দিনের মাথায় প্রায় হতে হতে শেষ হয়ে যাবে। কিন্তু জামাই বাবু, ও তো শেষ হয়ে যাবে, কিন্তু আমরা 27 জন একসাথে বিধবা হব। আপনি কিছু একটা করুন জামাই বাবু। তখন ভোলানাথ বলে উঠলেন, শোনো, চলে যাও সোম সরোবরে। সোম সরোবরে গিয়ে জল নিয়ে আসো। সেই জলে তোমাদের স্বামীকে স্নান করালে তোমাদের স্বামী আবার পুনর অবস্থা ফিরে পাবে। কিন্তু গুরুদেব, কিন্তু জামাই বাবু, এই যে আমরা সোম সরোবর যাবো আর আসবো, 2 দিন সময় লাগবে, কিন্তু অতদিন তো আমাদের স্বামী বাঁচবে না, আর একটা দিন মাত্র আছে। তাই ভোলানাথ কি করলেন? ভোলানাথের মাথাটা হলো ফ্রিজ স্বরূপ। সেই মাথার জটার মধ্যে ওই চন্দ্রকে বেঁধে দিলেন। চন্দ্রকে বেঁধে দিলেন, আর অভিশাপ কাজ করবে না ওখানে। তাই এরা চলে গেল জল আনতে। জল নিয়ে এসে ঢালবে কোথায়? ঢালবেটা কোথায়? স্বামী তো মাথার উপরে ভোলানাথে। এর মাথা থেকে যদি বার করে হাওয়াই মিঠাই দেখেছেন?
যাবে। এখান থেকে হলো শিবরাত্রির শেষ দিন। তাহলে শিবরাত্রি করেন তো? করবেন আগামী দিনে। তাহলে একটুখানি ভোলানাথের নাম হবে তো? ও মা, ভোলানাথের নাম করবো তো সবাই মিলে? সবাই মিলে ভোলানাথকে ডাকবো কেমন করে? ওম নমঃ শিবায়, ওম নমঃ আমার কথা পরিষ্কার বুঝতে পারছেন? পরিষ্কার বোঝা যাচ্ছে? জয় রাধে। তাহলে ইন্দ্রকে যখন বান্তি মারা হলো, ইন্দ্রকে বললো কাম জনে জর্জরিত হয়ে আপন বলে পত্নী গৌতম ঋষির প্রিয় হল্লার দিকে ধাবিত হলো। গৌতম ঋষি যখন স্নানে যাবে সেই সময় তাকে, সেই সুযোগটাকে কাজে লাগালো কেমন ভাবে? চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন করে দিয়েছে। স্বর্গের পাখি রাম পাখিতে বলে উঠল, তুই ডেকে ওঠ। রাম পাখিকে এই মন্ত্রের নাম হলো কি? তখনকার দিনে ঘড়ি ছিল না, যার ডাক শুনে সময় নির্ধারণ করা হতো তার নাম কি? মায়েরা জানেন না? ভক্তমন্ডলী, ভক্তমতী মায়েরা, এই যে যেটা বলছিলাম মন্দির শুনুন। স্বর্গের নাম পাখির নাম হলো মোরগ। মোরগের ডাক শুনে সময় নির্ধারণ করা হতো না? হ্যাঁ, এই মোরগকে আদেশ দিল তুই তাড়াতাড়ি ডেকে ওঠ। তাই মোরগ যখন তাড়াতাড়ি ডেকে উঠলো, তখন কি হলো? চলে গেল গৌতম ঋষি স্নানে। যেই গৌতম ঋষি স্নানে চলে গেছে, অমনি দরজায় গিয়ে কে যেন দরজায় গিয়ে কড়া মারছে। কে? অহল্যা। কে ডাকে? অহল্যা। কে? অহল্যা, দরজা খোলো অহল্যা। কে ডাকে আমার? অহল্যা, আমি তোমার স্বামী। স্বামী? এই যে তুমি স্নানে গেলে, তুমি এক্ষুনি চলে এসেছো। হ্যাঁ অহল্যা, আমার তো তোমার কথা মনে পড়েছে। কণ্ঠস্বর নকল করে যেই ডেকে উঠেছে, দরজা খোলা মাত্র অহল্যাকে গিয়ে স্পর্শ করেছে। যেই না মাত্র অহল্যাকে স্পর্শ করেছে, গৌতম ঋষি ধ্যান যোগে জানতে পেরেছে। থরথর করে কেঁপে উঠল সর্ব অঙ্গ। ছুটতে ছুটতে চললেন ইন্দ্র। তো এত বড় কথা যে তুই মা, সেই মায়ের দিকে পুনর্জনে তাকিয়েছিস। শোন ইন্দ্র, এই অপরাধের জন্য আমি তোকে অভিশাপ দিচ্ছি। তোর গোটা শরীরে হয়ে যাও জমিদার।
লজ্জা নিবারণ না করতে পেরে শরীরের মধ্যে এই চিহ্ন হয়ে গেছে। আছাড় খেয়ে পড়লেন গুরুদেবের চরণে। গুরুদেব সন্তান যদি বা হয়, পিতা মাতা কবু নয়, আমি দোষ করেছি, আমায় ক্ষমা করে দিন গুরুদেব। শোনো ইন্দ্র, তুমি যে অপরাধ করেছ, এই অপরাধের জন্য আমি যে তোমায় ক্ষমা করতে পারবো না। তবে বলি শোনো, অপরাধ করলে অপরাধের যদি অনুতাপ হয়, তাহলে সেই অপরাধের অর্ধেক পাপ নিবারণ হয়ে যায়। তাই বলি শোনো, অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না, তবে তোমার এই গোটা শরীরে জমিদার হয়ে যাও শত সহস্র চক্ষুতে পরিণত। গোটা শরীরে শত সহস্র চক্ষু হয়ে গেল। ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, এখান থেকে একটা ফলের সৃষ্টি হল। সেই ফলের নাম কি? যার গোটা শরীরে চোখ রসে ভরা। মায়েরা মন দিয়ে শুনছেন, আনারস। এই আনারসের সৃষ্টি হলো এখান থেকে। অহংকার দিকে তাকিয়ে বলছে, অহংকার, তুমি পঞ্চসতীর এক সতী নারী। তুমি পঞ্চসতীর এক সতী নারী হয়ে তুমি নিজের স্বামীর স্পর্শ, পর পুরুষের স্পর্শ তুমি বিভেদ বুঝতে পারলে না। শোনো হল্লা, এই অপরাধের জন্য আমি তোমায় অভিশাপ দিচ্ছি। তুমি হয়ে যাও শ্মশানে পরিণত। সঙ্গে সঙ্গে হারিয়ে গেল। যেই না মাত্র মুখ থেকে সেই বাণী নির্গত হলো, সঙ্গে সঙ্গে অহল্লা যেই অবস্থায় ছিল দাঁড়িয়ে গেল। সত্যপুত্র সত্যানন্দ ছুটতে ছুটতে এসে বলছে, পিতা, পিতা, আমার মা কোথায়? পিতা, আমার মাকে আমার কাছে এনে দিন। পিতা, কেন? ওই তো দাঁড়িয়ে আছে। ওই ওটা যদি আমার মা হয়, তাহলে আমার ভালোবাসছে না, আমার তো কাছে ডেকে নিচ্ছে না, আমায় তো কোলে নিচ্ছে না, আমায় তো আদর করছে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই জগতে পয়সা খরচা করলে সব কিছু পাওয়া যায়, কিন্তু বাবা মায়ের ভালোবাসা পাওয়া যায় না। আপনি টাকা পয়সা খরচা করে সব কিছু কিনতে পারবেন, কিন্তু বাবা মার ভালোবাসা কিনতে পারবেন না। তাই বলে পিতা, আমার আর কিছু চাই না, তুমি আমার মাকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার মাকে আমার কাছে এনে দাও। শোনো পুত্র, অভিশাপ তো ফিরিয়ে নেওয়া যায় না। এইটা হলো সত্যযুগ, এরপর আসবে দাপর, তারপরে ত্রেতা। ত্রেতা যুগে রামচন্দ্র এসে তার চরণের স্পর্শ যখন পড়বে তোমার মায়ের ওই পাশানের উপর, তখন তোমার মার পুনরবস্থা ফিরে পাবে। কিন্তু পিতা, ততদিন তো আমি বাঁচব না। তাহলে কি হবে? যেই মাত্র কি হবে মনে মনে ভাবতে ভাবতে ছুটে চলল ছোট্ট পুত্র সত্যানন্দ মনের মধ্যে চিৎকার করে ডেকে উঠল, নারায়ণ।
এসে বলে উঠলেন, বল সত্যা, তোর কি চাই? কেন তুই আমায় ডাকছিস? তুমি নাকি অন্তর জানো, তুমি নাকি সব জানো। শোনো প্রভু, আমি শুনেছি আমার মাকে আমি তখনই ফিরে পাবো সেই ত্রেতা যুগে, কিন্তু প্রভু আমি তো অতদিন বাঁচব না। তাই তুমি একটা কাজ করো, এই সত্য তুমি তাড়াতাড়ি শেষ করো। সত্য শেষ করে দাপর নয়, ত্রেতা নিয়ে এসো। ত্রেতা যুগে তুমি রামচন্দ্র হয়ে এসে আমার মনোবাঞ্ছা পূরণ করো, আমার মাকে আমার কাছে ফিরিয়ে দাও। তাই ভক্তাধীন ভগবান ভক্তবৎসল ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূরণের লাগি যুগের বিবর্তন করে দিলেন। হয়ে গেল কি সত্য ত্রেতা দাপর কলি, এক তিন দুই চার। ত্রেতা যুগে রামচন্দ্র এলেন। ত্রেতা যুগে রামচন্দ্র এসে তার চরণের স্পর্শে কি হলো? ভগবান আবার সেই ভগবানের চরণের স্পর্শে অহল্যা আবার পুনরাবস্থা ফিরে পেল। পুনরাবস্থা যখন ফিরে পেল, সেই যুগেও নাম এলো, কিন্তু নামের প্রচার হলো না। কি নাম এলো? রাম নারায়ণ আনন্দ মুকুন্দ মধুসূদনম কৃষ্ণ কেশব কংসরে হরে বল বৈকুণ্ঠ।